হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে প্রায় 1-2 দিন বাদে আমি ব্লগ করছি। ব্লগটা সেদিন শেষ করেছিলাম, আর ব্লগ আমি মাঝখানে করিনি, কারণ এত কাজ আর জার্নি করে আমাদের হালুয়া টাইট হয়ে গেছিলো পুরো। তো কালকে বেরিয়ে নীলষষ্ঠীর সমস্ত বাজার দোকান করে এসেছিলাম সন্ধেবেলা বেরিয়ে। আর আজকে নীলষষ্ঠী, তো আজকে তো আমার উপোস। তো এখন ঝিনুককে আমি খাইয়ে দাইয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে। সুকৃত বললো আজকে দুধ কর্নফ্লেক্স খাবে, কিন্তু দুধ নেই, নিচ থেকে আনতে গেছে। আমি জানি না দুধ মানে যাবে এখন, জানি না পাবে কিনা। মানে আমি ওকে বললাম যে নিয়ে এসো দুধ কর্নফ্লেক্স যদি খাও, আজকেই ওর দুধ কর্নফ্লেক্স খাওয়ার ইচ্ছে হলো। তো দেখা যাক দুধ পায় কিনা। আমার পুজোর জন্য একটা দুধ রয়েছে, এইটুকুনি। তো আজকে মানে নীলষষ্ঠীর উপোসটা করতে বেশ ভালোই লাগে, কারণ আগের বছরও মানে আমার কিন্তু এটা প্রথমবারই মানে উপোসটা করছি। তার কারণ যে বছর নীলষষ্ঠী আমার প্রথম হতো, সেই বছর আমার সবে সিজার হয়েছে বলে আমার শাশুড়ি মা বললো তুই করিস না, দরকার নেই। আর আগের বছর আমার খেয়ালই ছিল না, আমি আর আমার শাশুড়ি মা কেউ করতে পারিনি, কারণ আমরা সেই সময় মন্দারমণিতে ছিলাম। সো মানে একটু হচপচ হয়ে গেছিলো। বাড়ি এসে নম করে একটু পুজো দিয়েছিলাম, কিন্তু সেটা তো নয়। তো আজকে টেকনিক্যালি আমার প্রথমবারই নীলষষ্ঠী করার ব্যাপার হচ্ছে, তো ভালো করেই করার ইচ্ছা আছে। আর সুকৃত ঝিনুকে নিয়ে যাবে, নিচের দোকানেই যাবে। তো ও আনলে আমিও ঝিনুকের মাছের ঝোলটা করবো, কারণ এক ফোঁটা পটল নেই বাড়িতে। কালকে সব পটল হয়ে গেছে, আর আমার খেয়াল ছিল না, নাহলে কালকে বেরোলাম, কালকে কিন্তু নিয়ে আসতাম। তো একটুখানি হচপচ হয়ে গেছে, নাহলে ঝিনুকের মাছের ঝোলটা আমি করে নিতে পারতাম। আর আমি সাবু খাবো, সাবুটাও ভিজিয়ে দিয়ে, এবার নাহলে সাবু আর ভিজবে না। কাঁদছিস কেন? কেন কাঁদছিস মা? যাবে তো, বাবা নিয়ে যাবে তোমাকে, বাবা তোমাকে নিয়ে যাবে। ওই দেখো কি হয়েছে? কাঁদে না, বুঝতে পারছি না কি হলো মা? যাবো তো ল্যাপটপ খুলেছে বলে কাঁদছে। ল্যাপটপ বন্ধ করে দিয়েছি মা, ল্যাপটপ বন্ধ করে দিয়েছে, বাবা যাবে, রেডি হয়ে ও জানে আজকে রোববার, সকাল থেকে বাবা ল্যাপটপ খুলে বসে রয়েছে, ওই জন্য বিরক্ত। কিছু বুঝতে পারছে না, ওই বাবার ল্যাপটপ খোলার পছন্দ না। দাঁড়াও ওরকম করে। কি হয়েছে? বেবি নাও, বেবি নেবে তো? জামাটা গুটিয়ে গেছে পেছন দিকে। হ্যাঁ, চাবিটা দিয়ে দেবো, ওটা ঢুকিয়ে দিও। দেখে নাও জুতোর ভেতরটা। মা জু 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 যাও, বাবার সাথে ঘুরে এসো। বাবা আমি চান করে নেবো এই সুযোগে। টাটা। তো সুকৃত ঝিনুককে দিয়ে আবার একটুখানি বেরিয়েছে দুধের প্যাকেট আনতে, কারণ ঝিনুককে নিয়ে অত কিছু নিয়ে আসতে পারেনি, গেটও তো খুলতে হয় নিচের। তো এসে খুব বায়না করছিল বলে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি ওকে। এই যে আরাম করে শুয়ে এখানে আরাম করে শুয়ে দেখছে। সব এইগুলো সব আমি পরিষ্কার করলাম, যা করেছিল। মা টিভি দেখছো? মা টিভি দেখছো? হ্যাঁ, মুখে আঙুল দেবে না, আমি টিভি বন্ধ করে দেবো। মুখে আঙুল দিলে আমি টিভি বন্ধ করে দেবো। দেবো টিভি বন্ধ করে? মুখ থেকে আঙুল বের করো, মুখ থেকে। এটা খুব ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে ঝিনুক। আর তাহলে তুমি মুখে আঙুল দেবে না, হাত পেটের ওপর রাখো, পেটে। আমার স্নান হয়ে গেছে, আর আমি নতুন একটা নাইটি পরে নিয়েছি। এই নাইটিটাই পয়লা বৈশাখ পারপাসেই কিনেছিলাম, দুটো নাইটি। তো একটা পয়লা বৈশাখের দিন পরবো, আর এই নাইটিটা আজকে পরেছি। আর নাইটিটার ফিটিংসটা সত্যি খুব ভালো। আমাদের একতলায় একটা কাকিমা নাইটি বিক্রি করে, তো ওই কাকিমার থেকেই নিয়েছি। নাইটিটা খুবই কোয়ালিটিও ভালো, আর নাইটিটা খুব সুন্দর। তো যাই হোক, তো আমি রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে সুকৃত ঝিনুকে একটু স্নান করিয়ে দিচ্ছে। কারণ সুকৃতকেই আজকে বললাম স্নান করিয়ে দিতে। আমি মোটামুটি বাসন টাসন সব মেজে নিয়ে রেখেছি, পুজোর প্রিপারেশনটা নিয়ে রেখেছি, আর পুজোটাও দিয়ে দেবো। তো সুকৃত স্নান করিয়ে দিয়েছে ঝিনুককে, আর আমি ঝিনুকের চুলটা আঁচড়িয়ে দিচ্ছি। একটু সাজুগুজু করে পুজোতে বসতে হবে। তো সুকৃতের স্নান হয়নি, আমাদের স্নান হয়ে গেছে। সুকৃত পুজোর কিছুতে হাত দেবে না। কি পুয়ে? হ্যাঁ পুজো দেবো। পুয়ে মানে হচ্ছে পুজো। ছোট্ট মা পুয়ে দেবে, পুজো দেবে। মা বলে ছিপ
ঠাকুর ঠাকুর। আর বলে তারা তামা বলে দিল। আর বলে গপু দাদা গুগা গুগা নেই, গুগা আছে, গপু দাদা আছে। তখন তো আমরা মন্দারমণি যখন গেছিলাম আমাদের সঙ্গে নিয়ে গেছিলাম, বুঝেছো? কি গপু দাদা, গপু দাদা। নাও দাও, এই যে এখানটা দাও, ঠাকুরের মাথায় দাও। পড়ে যাচ্ছিস, নম করে নাও, নম করে নাও, নম করে নাও একটু। দেখি কেমন নম করছো, দেখি নম করে নাও মা, নম করে নাও, একবার নম করে নাও, আরেকটা দিয়ে দাও, নম করে নাও, আমার দিকে তাকিয়ে নাও, নম করে নাও। পাটা ঠিক করে বসো, বাবু হয়ে বসো ভালো করে। না বাবু, এরকম এটাকে বলে বাবু। কি টান পড়েছে গায়ে, এটাকে বলে বাবু। নম করো, নমো। আর এখন এটাতে চিপচিপ নেই, আবার চিপটা করতে। এই যে এবার এবার কি করবো আমরা, এবার ধূপ দেখাবো তো। তারামা, তাই তারামাকে একটু নমো করে দাও, শিব ঠাকুরকে একটু নমো করে দাও, শিব ঠাকুরকে নমো করো, নমো করো। তারামা কোনটা, তারামা ওইটা তারামা, হ্যাঁ ওখানেও তারামা আছে। আর তারামা কই, আর কোথায়, বাঁদিকে দেখো, বাঁদিকে লেফট সাইডে, হ্যাঁ। আর গপু দাদা কই, গপু দাদা, হ্যাঁ। আর শিব ঠাকুর কই, শিব ঠাকুর কোনটা, শিব ঠাকুর খুঁজে পাচ্ছে না, কই শিব ঠাকুর বলো। এই যে শিব ঠাকুর, তুমি জল ঢালে ঢেকে গেছে বলে খুঁজে পাচ্ছে না।
পুজো দেওয়ার আগে না আমি বেলটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে, কারণ বেলটা নরম না হলে আমি আঁশগুলো ছাড়াতে পারবো না। তো পুজো টুজো দিয়ে টিয়ে নিয়ে তারপরে সুকৃত স্নানে চলে গেল, আর আমি একটুখানি বেলের পানা বানিয়ে নিচ্ছি। তো বেলের পানা বানানোর জন্য প্রথমে এই আঁশগুলোকে না আর যে বীজগুলো আছে সেগুলোকে বের করে নিচ্ছি, দিয়ে পাল্পটা পুরো বের করে নিচ্ছি। তো এই পাল্পটা দিয়েই আমি বেলের পানা করব। বেলের পানা খেতে আমি ভীষণ ভালোবাসি, সুকৃত ভীষণ ভালোবাসে। মানে সবসময় তো আনাও হয় না, করাও হয় না, কিন্তু এই নীলষষ্ঠী, শিবরাত্রি এই সময় বেলটা খাওয়া হয়, এটাই যা। আর আমি এখানে কাঁচা দুধ ইউজ করছি। তো কাঁচা দুধ দিয়ে এর মধ্যে কাঁচা দুধটা দেবো আর একটু জল দেবো, কারণ একটু জল না দিলে পুরো দুধ দুধ হয়ে যাবে, সেই জন্য একটু জল দিচ্ছি। আমি ঠান্ডা জল ইউজ করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি একটু বেশি করে দিতে হবে, কারণ মিষ্টি মিষ্টি না হলে একটু খেতে ভালো লাগবে না। তো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মানে যতক্ষণ না চিনিটা ভালো করে গুলে যায় এটার মধ্যে, তো চিনিটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এরপরে আমি এটার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দিলাম খুবই সামান্য, এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, নাহলে একটুখানি ফ্যাকাশে ফ্যাকাশে খেতে লাগে। তো এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটার টেস্ট আরও বেড়ে যাবে। তো তারপরে এটাকে আমি সার্ভ করব। আমার নীলষষ্ঠী স্পেশাল বেলের পানা একদম রেডি হলো। বেলের পানা, বেলের শরবত। আর সুকৃত চানে গেছিল বলে আমিও খাইনি, একসঙ্গে খাবো বলে এবার দুজনে মিলে খাবো। গরমকালে বেলের পানা খেতে হেভি লাগে। যেটা নেবে নাও। ও দারুণ দারুণ। কেমন লাগছে? হ্যালো, আমিও খাচ্ছি, আমার শেষই হয়ে গেছে প্রায়। আমার মনে করছে বেলের এই ফ্লেভারে আইসক্রিমও পাওয়া যেত ছোটবেলায়। আমার মনে নেই, পাওয়া যেত বরফ দেওয়া। বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে নেই। 1 টাকা 2 টাকায় পাওয়া যেত, পেপসি বলতাম আমরা। না পেপসি না, তাহলে আইসক্রিম পাওয়া যেত, আইসক্রিম পাওয়া যেত জানি, আমার মনে নেই। এবং সেটা বরফের আইসক্রিম পাওয়া যেত বেলের ফ্লেভার, বেলের বানানো। আমার মনে নেই, ভালো লাগছে না, অনেকদিন বাদে খেলাম বলো। আরেকটাও বেল আছে, ওটা করবে, যেটা ঠাকুরকে দিয়েছি। বেলটা মিষ্টি, চিনি দিয়েছি, চিনি না দিলে হবে না। ঝিনুককে একদম লাঞ্চ করিয়ে দিয়েছি। তো লাঞ্চ করিয়ে দিয়ে আমি সাবুটা মাখতে চলে এলাম। সাবুটা মেখে কিছুক্ষণ রেখে দেব, সবার খাওয়া হলে তারপরে আমি খাবো। তো সাবুটা মাখার জন্য আমি প্রথমে, সাবুটা তো ভিজিয়েই রেখেছিলাম সকালবেলা। তো সাবুটা মাখার জন্য আমি 2টো কলা নিয়ে নিয়েছি। সাবুটা জল দিয়ে ভিজিয়েছিলাম, তো জলটা একটুখানি রয়েছে। আর এর মধ্যে আমি 2টো কলা হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কেটেও ইউজ করতে পারেন, কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে না বেশ মাখা মাখা হয়। এর মধ্যে দিয়ে দেবো 2টো সন্দেশ। সন্দেশ দিয়ে দারুণ খেতে লাগে। অনেকে সন্দেশ ইউজ করে না, কিন্তু আমি সন্দেশ দিয়ে সাবু মাখা খেতে ভীষণ ভালোবাসি। এর মধ্যে একটুখানি ফল দিয়ে দিচ্ছি, একটু আপেল দিচ্ছি। তো ফলটা অপশনাল, কিন্তু যেহেতু সকাল থেকে কিছু খাইনি, একটু ফলটাও এর মধ্যে দিলে ভাল লাগবে। একটু দিলাম কাজু বাদাম আর কিশমিশ। কাজু কিশমিশটাও আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। সব কিছু দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি না একটু দুধও দিয়েছি। তো দুধ না দিলে সাবুটা খাওয়ার যে টেস্টটা সেটা আসে না, তো দুধটা তো মাস্ট। এর মধ্যে আমি কয়েকটা বাতাসা আর একটু আঙুরও কেটে দিয়ে দিয়েছি। আর চিনিও দিয়েছি, চিনিটা দিতেই হবে, চিনি না দিলে সেই টেস্ট আসবে না। সাবু মাখাটা নিয়ে এবার খেতে এসেছি, বিছানায় বসেই খাবো। আর আমি ডাইনিং টেবিলটা এঁটো খেতে পাচ্ছি না। সুকৃতকে আমি আগেই খেতে দিয়েছিলাম, কারণ এই এঁটো কাটার মধ্যে সব করবো না, আমারটা পুরো আলাদাভাবে নিয়ে এসেছি। আর ঝিনুককেও তো অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি। সুকৃত ঝিনুককে নিয়ে ঘুম পাড়াতে চলে গেছে। আমি এখন শান্তি করে খাবো, একটুখানি খেয়ে দে, তারপর আমি একটু রেস্ট নেবো। সন্ধ্যাবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা আজ বেরোতে পারলাম না। শরীরটা ভালো না। শরীরটা ভালো না মানে কি, কোমরটা ব্যথা। আমারও ভীষণ কোমর ব্যথা, হুকুরেও ভীষণ কোমর ব্যথা। কি হয়েছে হঠাৎ করে কি জানি, মন্দারমণি থেকে ফেরার পর দুজনে কোমরটা এরমে ধরে বসে আছি, যে যার কোমর ধরে বসে আছি আমরা। না কালকে এতটা অসুবিধা হয়নি, আজকেই মেন প্রবলেমটা হলো। কালকে বেরোতেই চাইছিল না, নেহা নীলষষ্ঠীর বাজারটা করার ছিল বলে বেরিয়েছিলাম, তারপরে ফেরার পথে ও বাড়ি গেছিলাম। আমাদের এখন চলছে চা খাওয়া। আমি ব্ল্যাক কফি খাচ্ছি, আমার গ্রিন টি ফুরিয়ে গেছে বলে। আমি ব্ল্যাক কফি উইদাউট সুগার। এটা কি খাচ্ছে মা? তুমি কি ভাত খাচ্ছ এখন? ভাত খাওয়ার সময় নাকি মা? এত কাজ আছে, কিচ্ছু করতে পারছি না। কত জামা কাপড় তোলার আছে, শীতের সোয়েটার তোলার আছে। মুখে দিচ্ছে গো বলো। ঠিক আছে, ও তো বক্সের মধ্যে ছিল।
ভাত খাচ্ছে চেনাই, লুকিয়ে লুকিয়ে ভাত খাচ্ছে, লজ্জাও পাচ্ছে, দেখো লজ্জাও পাচ্ছে। মানে বিরক্ত হতো, একটু বিরক্ত দেখো, লজ্জা লজ্জা পাও, ওটা তো বিরক্ত, লজ্জাটা বুঝে শুনে পায় না, ওটা চলে আসে। কি কাক কাক কালি বমাইছি। আমি যদি আজকে দুধ চা খেতাম না, আমার 100% অ্যাসিডিটি হতো, কারণ আমার দুপুরবেলায় সাবু খাওয়ার পরে সে চোয়া ঢেকে দিচ্ছিল, ওর জন্য আমি ভাবলাম গ্রিন টি নেই তো নেই, আমি ব্ল্যাক কফি খাই, দুধ জাতীয় জিনিস আর আমি খেতে পারছি না, দুধ সাবু খেয়েছি আজকে। মুখটা করতে দেখো, বাবালে 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 বাবালে। বমাচি কয় না, আমি কয়ে খায়, চামচে করে খায়, খাচ্ছিলে তো চামচে করে খাও। আমরা কে খায়? শুক্রকে দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি ঘুম থেকে উঠেছে, এক্ষুনি জাস্ট জাস্ট ঘুম থেকে উঠেছে মনে হচ্ছে। ল্যাপটপটা তুলছে না আজকে, সানডে তো কি কি হয়েছে মা? হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কত কাজ করছো, 2 দিন ছুটি গিয়ে মনে হচ্ছে 10 দিনের কাজ তোমায় করতে হচ্ছে শনি রোববার। ছুটির জন্য না, এমনি অনেক কাজ আছে, অনেক কাজ, আমাদের চা আছে। এরপরে রান্নাঘরে চলে এসেছি রাতের জন্য খাবার বানাতে। তো ডিনারে আজকে খাবো লুচি আর আলু কুমড়ো পটলের চচ্চড়ি। লুচি আর আলু কুমড়ো পটলের চচ্চড়ি হচ্ছে আমার ফেভারিট। আর সুকৃত কিন্তু আলু কুমড়ো পটলের চচ্চড়ি আগে অত যে ভালোবাসে তা নয়, কিন্তু আমি বানিয়ে খাওয়ার পরে বলে হ্যাঁ আলু কুমড়ো পটলের চচ্চড়ি দিয়ে লুচি খেতে সত্যিই ভালো লাগে। তো ওরও এটা এখন ফেভারিটই হয়ে গেছে, ও দুটোই এখন ভালোবাসে, আলু চচ্চড়িও ভালোবাসে লুচি দিয়ে খেতে, আবার আলু কুমড়ো পটলের চচ্চড়িও ভালোবাসে। তো আগে আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আলু কুমড়ো পটল, আমি কেন জানি না আমার আলু চচ্চড়ির থেকে আলু কুমড়ো পটল দিয়ে লুচি পরোটা খেতে বেশি ভালো লাগে, এবং এটা ছোট থেকেই। তো এবার আলু কুমড়ো পটলের চচ্চড়ি করার জন্য আমি প্রথমে একটুখানি কড়াই সর্ষের তেল নিয়ে নিয়েছি, তারপর পটলটা একটু ভেজে নেব। পটলটা আগে থেকে না ভাজলে না সেদ্ধ হবে না, তো পটলটা একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। পটলটা ভাজতে গিয়েই তেল সব টেনে নিয়েছে, তো পটলটা ভাজা হয়ে গেলে আমি আরেকটু কড়াই সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। তো 5 ফোড়নটা খুব হালকা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। 5 ফোড়নটা দেওয়ার পরে আমি বাকি যে সবজি আলু আর কুমড়ো সেটাও দিয়ে দিলাম। আলু আর কুমড়োটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে নেব, বেশি ভাজার দরকার নেই, আলু কুমড়ো এমনি সেদ্ধ হয়ে যাবে। তো আলু কুমড়োটা ভাজতে ভাজতেই আমি তেলের মধ্যে একটু হিং দিয়ে দিলাম। হিংয়ের টেস্ট এই আলু কুমড়ো পটলের চচ্চড়িতে অসাধারণ লাগে, আর কোনো মশলার দরকার হয় না। তো হিংটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিচ্ছি হলুদ। হলুদটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল দেব, আর কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা মানে আমি একটা একটু চিড়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, খুব একটা ঝালের দরকার নেই, এখানে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো এর মধ্যে আমি এবার চাপা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ মতন চিনি। তো চিনিটা টেস্টের উপর আপনার ডিপেন্ড করে, চিনি যদি না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু আমার এই তরকারিটা মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে, তো এই তরকারিটা মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে, তো সেটাই করেছি। তো দেখুন জলটাকে পুরো শুকনো শুকনো করে নিয়েছি, আর আমার আলু কুমড়ো পটলের চচ্চড়ি একদম রেডি। হ্যাঁ এই লুচি বেলছি, ঝিনুকে খাওয়ালাম, ঝিনুকে খাইয়ে দাইয়ে এই 4টে লুচি আগে ভেজে নিই, তার কারণ ময়দাটা সেই সকালবেলা মাখা, এবার ফ্রিজে রেখেছিলাম, যেই বের করেছি একটুখানি না ল্যাকটাকে হয়ে গেছে, সেই জন্য এই 4টে লুচি আগে ভেজে নিই, নাহলে থালার সঙ্গে সেটে যাবে। গরম গরম লুচি, হাওয়া আসছে এদিক দিয়ে, না কি বলবো, বন্ধ করে দাও তাহলে জানলাটা। হ্যাঁ জানলাটা বন্ধ করে দিই। গরম গরম লুচি আর তরকারিতে কি আছে দেখি। তরকারিতে দেখালাম যে আলু কুমড়ো পটলের চচ্চড়ি, সুকৃত আর আমার দুজনেরই ভালো লাগে। করো, হ্যাঁ করে নি, কয়েকটা কয়েকটা করে করতে হবে, না হলে না একদম ইয়ে হয়ে যাবে।
কি করছে মা? বাবা গামুচি দিচ্ছে, গামুচি দিচ্ছে। বাবালে বাবালে, ঘুমানোর আগের প্রস্তুতি গরমকালের। বাবা গামুচি দেবে, এরপরে ঝিনুক ঘুমিয়ে যাবে। বাবালে 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 বাবালে। আমাদেরও লুচি হয়েছে বলো। লুচি হচ্ছে, লুচি লুচি হয়ে গেছে, এবার খাবো। বাবালে 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 মা রে, বাবা করে দিয়েছে আমার কাছে। তাই? বাবা রে, বাবা সবই পারে, বাবা সব পারে। ও হাঁপিয়ে গেছি। ফুলকো ফুলকো লুচি, বাপরে এতগুলো। হ্যাঁ বেশি না তো, 7-8টা। কোথায় 7-8টা আছে? এখানে 7-8টা আছে, অনেক আছে। ওজন্য বড় থালায় দিয়েছি। লুচি, তরকারি আর মিষ্টি, বাহ। তাই ঝিনুকের বাটি আনি, ঝিনুকের বাটি আনতে ভুলে গেছি, এটা ধরো তো। ঝিনুক তো খাবে একটুখানি। আসো 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 আসো। আমি তো একদম ফ্রেশ হয়ে গেছি, একটু বাদে ঘুমাতে চলে যাব। সুকৃত আজকে ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো আমি একটু টুকটাক কাজ করছিলাম। তো মানে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে না। তো আমরা তো ঘুরতে গেছিলাম কদিন আগে, এই নীলষষ্ঠীর আগেই গেছিলাম। তো সেই ফেরার পর থেকে গাদা গুচ্ছের জামা কাপড় কাচা, তারপরে শীতের জামা কাপড়গুলো সব বের করে রেখে গেছিলাম, কারণ ওগুলো আলমারির থেকে বেরই করা হচ্ছিল না সময়ের অভাবে। সেইগুলোকে কেচেছি, কিছু কেচেছি, কিছু রেখেছি। যেগুলো কেচেছি সেগুলো তুলতে হবে। এইসব বিভিন্ন কাজ পেন্ডিং পড়ে রয়েছে। তো ঘর দৌড়ও একটু অগোছালো হয়ে রয়েছে, সেগুলো টুকটুক করে গোছাচ্ছি, কারণ সামনেই নববর্ষ। তো সেকেন্ডলি আমি নীলষষ্ঠীর ব্লগটা আগেই দেব, তার কারণ মানে ঘুরতে যাওয়ার ব্লগটা পরে দেব, তার কারণ নাহলে আমার নীলষষ্ঠীর ব্লগটা দিতে এমনি দেরি হবে, হয়তো আরও দেরি হয়ে যাবে, কারণ আমার কিছু ব্লগ অলরেডি পেন্ডিং রয়েছে। তো যাই হোক, সেই ব্লগগুলোও দেবো, তারপরে ঘুরতে যাওয়ার ব্লগটা দেবো, আর নীলষষ্ঠীর ব্লগটা আগেই যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।